মানুষ কখন বুঝতে পারে যে কি সমস্যাগুলো হলে সে মনে করবে সে নিউরোলজিক্যাল সমস্যাগুলোই ভুগছে, এবং কখন তার ডাক্তারের কাছে যাওয়া উচিত বলে মনে হয়? আচ্ছা, এটা হলো যেহেতু নিউরো সার্জারি বা নিউরো মেডিসিন একটা ভাস্ট বিষয়, সেক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে কোনো কিছু ক্রনিক্যালি হচ্ছে কিনা। যেমন কনস্ট্যান্ট মাথা ব্যথা, অনেক বেশি মাথা ব্যথা করছে, মাথা ব্যথার প্যাটার্নটা স্বাভাবিক না, দেখা যাচ্ছে যে একটু অস্বাভাবিক, সকালের সাথে মাথা ব্যথাটা বাড়তেছে, ঘুম থেকে উঠে মাথা ব্যথাটা মনে হচ্ছে, একটু সাথে বমি বমি ভাব বা এরকম, সাথে হচ্ছে আদার্স আরও নিউরোপ্যাথিক পেইন থাকতে পারে, যেমন সায়াটিকা বলি আমরা যেটা, সে ধরনের বাত জাতীয় ব্যথা কোমর থেকে পায়ের অংশ পর্যন্ত যাচ্ছে। তারপরে এগুলো তো ব্যথা বিষয়ক গেল। এছাড়া আমাদের যদি একটু ক্লামজিনেস মনে হয় যে আমার একটু খারাপ লাগছে, কনফিউজড হয়ে যাচ্ছি, আবার মেমোরি লস হচ্ছে, এটা আশেপাশের মানুষও বুঝতে পারে। কিংবা দেখা যাচ্ছে যে ডে টু ডে লাইফগুলো ঠিকমতো করতে পারতেছি না, কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যেটার আমি সঠিক উত্তর দিতে পারতেছি না, আমি গ্যাপ মেজারমেন্ট করতে পারছি না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমি পড়ে যাচ্ছি, ইমব্যালেন্স হচ্ছে, এগুলো কোঅর্ডিনেশন বা ইমব্যালেন্স এগুলো হচ্ছে। সাথে আপনার কানে দেখা যাচ্ছে একটু হেয়ারিং লস, হঠাৎ করে হেয়ারিং লস হলো, কিংবা ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ, যেটাকে বলি আমরা টিনিটাস, হঠাৎ করে আপনার ভীষণ লস হয়ে গেল, বা পার্শিয়াল অথবা কমপ্লিট, অথবা আপনার দেখা যাচ্ছে যে চোখে আপনি ঝাপসা দেখতেছেন, অথবা ডাবল যে ভিশন বলি আমরা, দুইটা দুইটা দেখতে পাচ্ছেন হঠাৎ, এগুলো সবই হবে হঠাৎ করে। কনস্ট্যান্টলি যদি দেখেন যে এগুলো আপনার সাথে হতে থাকছে, কিংবা দেখা যাবে যে মাংসপেশি দুর্বলতা, আপনি হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা ঝিনঝিন করতেছে, উঠাতে পারছেন না, এটা স্বাভাবিক একরকম জিনিস, যেটা অল্প হয়ে অল্পটা সময় থেকে চলে যাবে, কিন্তু এটা যদি অনেক দিন ধরে থেকে যায়, এই ধরনের প্রবলেমগুলো দেখলে মনে হবে। বেসিক্যালি আবার স্লার্ড স্পিচ, আপনার ডিফিকাল্ট হচ্ছে কথা বলতে, কথার মাঝখানে বেঁধে যাচ্ছে, বা আমি এরপরে কোন ওয়ার্ডটা বলবো ভুলে যাচ্ছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাটেনশনটা একটু গ্র্যাব করে। বিশেষ করে এগুলো যদি হঠাৎ করেই শুরু হয়ে যায় তাহলে, এবং সিভিয়ার পর্যায়ে, তখনই নিউরোমেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোসার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।